আজকে আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে ক্লাস 8-এর পরিবেশের 4 নম্বর স্কুলের সব প্রশ্নগুলো সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। একের এক দাগে কি বলেছে দেখো, লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি হলো কপার। একের দুই দাগে কি বলেছে, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া। পরের প্রশ্ন দেখো, জলের চাপ ক্রিয়া করে সব দিকেই। একের চার, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ কি হয়, ক্রমশ বাড়ে। একের 5 দাগ দেখো, 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হলো 29.4 নিউটন। একের 6 দাগে দেখো কি বলেছে, নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো নিউক্লিয় বল। 2-এর 1, বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারবে, 13.6 গুণ। 2-এর 2, কখন কোনো বস্তু ডুবে ভাসবে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হলে বস্তু তরলে ডুবে ভাসবে। 2-এর 3 দাগ দেখো, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা কি হবে, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। 4-এর প্রশ্নটা দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি, কালো। 2-এর 5 দাগের প্রশ্নটা দেখো, কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ক কোন কোন আধানে আহিত হয়, উত্তরটা দেখো, কাঁচে ধনাত্মক আর সিল্কে হচ্ছে ঋণাত্মক। কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, 11.2 কিমি পার সেকেন্ড। সাথে থেকে কি বলেছে দেখো, সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম লেখো, হাইড্রোজেন ও আয়োডিন। সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন আর সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। 8-এর দাগে বলেছে O2- ও Cl- আয়ন দুটি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, 8টি। 3-এর 1 দাগে দেখো কি বলেছে, 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে, ব্লক ও টেবিলের সংযোগস্থলের ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার হলে চাপের মান কত, উত্তরটা দেখে নাও। চাপের মান হবে 392 নিউটন পার বর্গমিটার। এখান থেকে এই পর্যন্ত হবে। 3-এর 2, প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখো, ZnO, CO2, MgO, Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3, ওটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপরে আছে দেখো CO2 আম্লিক অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। 3-এর 3, একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায় কিন্তু তার চেয়ে অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত। 3-এর 4, তড়িৎ আহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র এখান থেকে এই পর্যন্ত, সূত্রের ব্যাখ্যাটা দেওয়া আছে দেখো। 3-এর 5, লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। দেখো, স্টিমের সঙ্গে লোহা বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে দেখে নাও। অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন। 2 দাগে বলে যে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটির নাম হলো রাইবোজোম। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো স্নায়বিক সমন্বয়। 2-এর 1 দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখো। মাইটোকন্ড্রিয়ার পুই পর্দা ভাঁজ হয়ে ক্রিস্টিকরণ করে, এটা হচ্ছে মিথ্যা। ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত, প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। 2-এর 3, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, তারপরে দেওয়া আছে কোরস প্রাচীর, সেন্ট্রোজোম ও ক্লোরোপ্লাস্টিড, এটা কি হবে, সেন্ট্রোজোম হবে। 2-এর 4, একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, এটা উত্তর হবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র।
2-5 শূন্যস্থান পূরণ করো। ভাজক কলা স্থায়ী কলা যদি বজ্র পদার্থ সঞ্চয় হয় তাহলে ভাজক কলা কি হবে? বৃদ্ধি। 3-1 একটি নিউক্লিয়াসে পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দেখো নিউক্লিয়াসের ছবিটা আর চিহ্নিত অংশগুলো দেখে নাও। 3-2 ইউক্যারিওটিক কোষ কাকে বলে? একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। একটি সূত্রাকার শৈবালের নাম হচ্ছে স্পাইরোগাইডা। আর ইউক্যারিওটিক কোষ কাকে বলে? যে সমস্ত কোষ আদর্শ নিউক্লিয়াস যুক্ত, উন্নত সংগঠন সমন্বিত এবং কোষ বিভাজনের সময় বেম বা স্পিন্ডলের আবির্ভাব ঘটে ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় তাদের ইউক্যারিওটিক কোষ বলে। এবং এই কোষযুক্ত জীবকে ইউক্যারিওট বলে। উদাহরণ হচ্ছে কি? অ্যামিবা, ইউগ্লিনা, সমস্ত উন্নত উদ্ভিদ ও প্রাণী দেহ গঠনকারী কোষ। 3-3 রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? নিউক্লিওলাস। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়? লাইসোজোম।